খুব ভালো কথা, আমরা এখন অনেক কিছু করতে পারি। আমরা এখন একটা HTML ফাইলের মধ্যে একটা লেখাকে কি করে ফেলতে পারি, বোল্ড করে ফেলতে পারি, একটা লেখাকে ইটালিক করে ফেলতে পারি, একটা লেখাকে আন্ডারলাইন করে ফেলতে পারি, ব্রেক তৈরি করতে পারি। আমরা অনেকগুলো ট্যাগ শিখে গেছি ঠিক না, বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, ব্রেক ট্যাগ। আচ্ছা এবার চলেন আমি এখানে নাম লিখবো, আমার নামে লিখলাম আমি আশরাফুল হক। লেখাটা সিম্পলি আসবে, কারণ আমি ব্রাউজারকে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে বলে দেই নাই এই লেখাটাকে মোটা করে শো করাবা, কিন্তু আমি বলে দিয়েছি, আমি বলে দেই নাই। আমি যদি চাই লেখাটা মোটা হয়ে শো হবে, তাহলে বি ট্যাগ শুরু করবো আমরা এখানে, এখান থেকে মোটা করা শুরু করবা, এখানে এনে শেষ করবা। আপনারা বাসায় গেলে যে সমস্যা হবে, মানে নর্মালি স্টুডেন্টরা যে ভুল করে, স্ল্যাশ দেয় এখানে, তারপর আমাকে পাঠায়, ভাই আমার তো শেষ হয় না, ট্যাগ শুরু করেছে আমি আর শেষ হচ্ছে না। কেন শেষ হচ্ছে না? স্ল্যাশ ভুলে আপনারা দেখবেন এখানে দিয়ে ফেলবেন। ঠিক আছে, স্ল্যাশ দিতে হয় কোথায়, এখানে। এবার যদি আমরা রিলোড দেই, লেখা মোটা হয়েছে, আশরাফুল হক লেখা মোটা হয়েছে না? এবার আমি চাচ্ছি লেখাটাকে ইটালিক করে ফেলবো, আমি চাচ্ছি ইটালিক করে ফেলবো, তাহলে বিটেকের জায়গায় আমি দিব হচ্ছে আইটেক, রিলোড দেন, ইটালিক। আমি চাচ্ছি লেখার নিচে কি আসবে, আন্ডারলাইন আসবে, আন্ডারলাইন আসবে মনে হচ্ছে ইউ ট্যাগ। আমরা কি বুঝতে পারলাম? কিন্তু আমি একই সাথে চাচ্ছি আমার লেখা মোটা হবে, আমার লেখা বাঁকা হবে, আমার লেখার নিচে দাগ থাকবে। একই সাথে কি আমি তিনটা জিনিসই চাচ্ছি এখানে করতে। তাহলে আমি কি করব, আমি যেটা করবো সেটা হচ্ছে, আমার নামটা এখানে দেওয়া আছে, আমার এতে কোনো প্রবলেম নাই, আমি চাচ্ছি আমার লেখাটা মোটা হোক, তাহলে কি ট্যাগ শুরু করব, বি ট্যাগ শুরু করব, আমার নামের শেষে বি ট্যাগটাকে শেষ করে দিব। কোনো প্রবলেম আছে এখানে? লেখা মোটা হয়ে গেল। ক্লিয়ার? এবার আমি চাচ্ছি তুমি মোটা হয়েছে ভালো কথা, তুমি এবার কি হও, ইটালিক হও। আপনি বিটেকের আগে বলে দিতে পারেন, মানে বোল্ড হইছো ভালো কথা, বোল্ডের আগে তুমি কি হয়ে যাও, ইটালিক হবা। বিটেকের আগে যেহেতু আপনি আইটেক শুরু করেছেন, বিটেকের পরে মানে এইভাবে সাজাবেন আর কি, হ্যাঁ, এই যেভাবে বিটেকের আগে যেহেতু আপনি আইটেক শুরু করেছেন, বিটেকের পরে আপনি আইটেকটাকে শেষ করবেন। এবার দেখেন আমার লেখা মোটা প্লাস আমার লেখা বাঁকা। ফাইনালি কি করবো আমি, আন্ডারলাইন। আন্ডারলাইন দেওয়ার জন্য আমি এটার আগে আবার শুরু করে দিলাম হচ্ছে ইউ ট্যাগ, ইউ ট্যাগ শুরু করে দিলাম, শেষ করব সবার শেষে শেষ করে দিলাম ইউ ট্যাগটা। এবার আপনি দেখেন একা একাধারে আমি আমার একটা লেখাকে ওয়েব ব্রাউজারে বোল্ড করতে পারলাম, ইটালিক করতে পারলাম, আবার আন্ডারলাইন করতে পারলাম। অর্থাৎ আমরা দেখলাম একটা ট্যাগও ব্যবহার করা যায়, আবার যখন আমার দরকার হবে একটা ট্যাগের ভিতরে আমি চাইলে অনেক অনেক ট্যাগও ব্যবহার করতে পারবো। তবে এখানে একটা সিস্টেম আছে, এখানে বিট্যাগ, বিটেক শেষ হবে এখানে, তারপরে আইটেক শুরু হয়েছে, আইটেক এভাবে শেষ করবেন, ইউটেক শুরু হয়েছে, একটা সিরিয়াল মেনটেন করে এটা হবে, বুঝতে পারছেন? আগে পরে হলে সমস্যা, আগে পরে করা যাবে না, বুঝতে পারছেন? আপনি এখানে ধরেন বিটেক শুরু করেছেন সবার শেষে, সরি, আপনি বিটেক শুরু করেছেন সবার শেষে, আইটেক শুরু করেছেন এখানে, তাহলে এখানে প্রথমে কোন ট্যাগটা শেষ হবে, আইটেক, বুঝতে পারছেন? ইউটেক শুরু করেছেন, তারপর তারপর ইউটেক শেষ হবে, বিটেক তারপর তারপর সবার শেষে বিটেক শেষ হবে। মানে যেটা একটা প্রথমে শুরু হবে সেটা একটা সবার শেষ থাকবে, মানে লেখার কাছাকাছি যেটা থাকবে, মানে কাছাকাছি হিসাব করেন, এই যে আশরাফুল এখানে কাছাকাছি আই, তাহলে এখানে শেষ হবে কি, কাছাকাছি আই, এখানে কাছাকাছি ইউ, এখানে কাছাকাছি ইউ, এখানে কাছাকাছি বি, এখানে কাছাকাছি বি। আমরা কি সবাই বুঝতে পারলাম কিভাবে অনেকগুলো ট্যাগ নিয়ে কাজ করা যায়, একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ নিয়ে কিভাবে কাজ করা যায়? আমরা কি বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? ওকে।